যখন আমি যে লোনটা আমি বাফুফকে দিয়েছিলাম ওই লোনটা চাওয়ার সময় আমিও শুনি টাকা নাই কিন্তু 7th লার্জেস্ট এখানে সব জড়িত ইকুইপমেন্ট প্লেয়ারদের স্যালারি স্টেডিয়াম সব কিছু আমি ইয়ে করতেছি। তো সেই তুলনায় ফুটবলটা বাংলাদেশেও কিন্তু একটা খুবই বড় ইন্ডাস্ট্রি হতে পারে। সেই তুলনায় আমি ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি। ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন, ফুটবলের জনপ্রিয়তা বলেন, এখনও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে। খেলা দেখার জন্য প্রচুর দর্শক চলে আসে, বিশেষ করে নন সিটি ভেন্যুগুলোতে খেলার জন্য প্রচুর ছেলে মেয়েরা প্রস্তুত থাকে, কিন্তু অনেকে অপশনস পায় না, অনেকের এবিলিটি থাকে না অন্তর্ভুক্ত করার জন্য। তো সেই প্রোডাক্টের যেই পরিচিতি অ্যান্ড যে ব্র্যান্ড ইমেজ, সেই প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু ক্যাপাসিটিতে অনেক ঘাটতি আছে। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে, এটার সাথে তো 100% আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে। তো বিকজ আমার জাতীয় দলের পারফরমেন্স বর্তমানে অত ভালো না, সেখানে ব্র্যান্ডিংটাও এখন আমরা ভালো পাবো না। এর আগে আপনারা দেখেছিলেন যে যখন আমাদের মহিলা ফুটবল সাফে ভালো করেছিল, এএফসিতে ভালো করেছিলেন, হঠাৎ করে ব্র্যান্ডিংটা এত বারে চলে গেছে, আমাদের কর্পোরেট স্পন্সর কর্পোরেট টাইটেলসরা মানে লাইন ধরে গেছিলো করার জন্য। সো বিএফএফের ব্র্যান্ড এটা উঠবে নামবে স্বাভাবিক, এটা আমাদের পারফরমেন্সের উপরেই ধারণা করা হবে। ইতিমুহূর্তে অফকোর্স পারফরমেন্স নট গুড, সো ব্র্যান্ডের কাজ করার জায়গা আছে। ফুটবল খেলা 100 মিনিট মাত্র শুরু করছে, বলেন বলেন। এই প্রশ্নের প্রেক্ষিতে বলছি যে সেটা হচ্ছে বারবার আমরা শুনতেছি বাফুফে থেকে যে বারবার টাকা নাই আমরা প্রিভিয়াস কমিটি থেকে শুনছি, আপনিও ছিলেন, এবং আমরা এটা শুনেছি আপনার কমিটিতে আপনার নিজেরও কিছু নিয়োগ ইনভেস্টমেন্ট ছিল এবং সেটাকে বাফুফে নাই। তবে আপনার মতো আমিও শুনি, যখন আমি যে লোনটা আমি বাফুফকে দিয়েছিলাম ওই লোনটা চাওয়ার সময় আমিও শুনি টাকা নাই। সো আপনার আমার জায়গা এই মুহূর্তে এক আছে। আমি আগে নির্বাচিত হই, আর্থিক প্রক্রিয়াটা এবং আর্থিক অবস্থানটা প্রপারলি একটু বুঝি, তখন এটা উত্তরটা আমি দিতে পারবো। কারণ যদি খারাপ হয় তাহলে ভালো করা প্ল্যানটা কী, আর যদি আসলে মোটামুটি ভালো থাকে এখান থেকে উন্নয়ন করার প্ল্যানটা কী, এখন কোন লেভেলে আছি সঠিক তথ্য ছাড়া আমি এখন উত্তর দিতে পারছি না। দেখেন, রাজনীতিক সংস্কার করা, এখন আমার দলের কথা চলে আসে, রাজনৈতিক সংস্কার করা এবং দেশকে মেরামত করা, এটা কিন্তু একটা বৃহত্তর একটা আমাদের সুচেষ্টা এবং আগামী দিনের আমাদের জার্নি। এটা আমার যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পরিষ্কার করে দিয়েছে। বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, তারাও কিন্তু অনেকগুলো রিফর্মের জন্য ইতিমধ্যে কমিটি করে দিয়েছে। তো যেখানে আমরা আগামীতে মনে করব অনিয়ম আছে, যেখানে আমরা দেখব যে ঘাটতি আছে, আমরা অফকোর্সগুলো মেরামত করার জন্য সরকারের জন্য আমরা কাজ করব। আর আগামীতেও আমরা কাজ করতে হবে, যারাই আমরা নির্বাচিত আছি, যেন একটা প্রক্রিয়াতে এগিয়ে গেলে যেন আবার পিছিয়ে কেউ আমাদেরকে না নিয়ে যেতে পারে। বাট অ্যাজ আই সেড, এটা একটা চলমান প্রক্রিয়া, আর এই চলমান প্রক্রিয়া ধারাবাহিক যে অ্যাজ লং এজ ইতিবাচক থাকে সেটাতে আমরা স্যাটিসফাইড হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।